বল বিয়ারিং লাগানো চাকার লোহার একটি ঠেলা গাড়িতে বসে দিনের পর দিন ভিক্ষা করতেন ওই ব্যক্তি। কাঁধে ঝোলানো ব্যাকপ্যাক, হাত জুতার ভেতরে ঢোকানো, মুখে কোনো কথা নেই। সব মিলিয়ে তাকে দেখলে মনে হতো তিনি নিঃস্ব, চরম অসহায়। তিনি কখনো কারো কাছে হাত পাততেন না, নীরব উপস্থিতির মধ্য দিয়েই মানুষের সহানুভূতি কুড়িয়ে নিতেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তার দিকে কিছু টাকা বাড়িয়ে দিতেন। আর এভাবেই ভিক্ষা করেই তিনি এখন হয়ে উঠেছেন কোটিপতি। সাম্প্রতিক এক ভিক্ষুক বিরোধী অভিযানে প্রকাশ এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের সরাফা বাজারে ভিক্ষা করা মাঙ্গিলাল নামের এক শারীরিক প্রতিবন্ধীকে নিয়ে। মাঙ্গিলাল ভিক্ষা করে তার দৈনিক আয় প্রায় 400 থেকে 500 টাকা। তবে তদন্তে উঠে আসে ভিক্ষা ছিল তার জীবনের আড়াল মাত্র। আসল আয়ের পথ শুরু হতো সন্ধ্যার পর। মাঙ্গিলাল স্থানীয় ব্যবসায়ীদের একদিন কিংবা এক সপ্তাহের জন্য টাকা ধার দিতেন এবং সুদ আদায় করতেন। কর্মকর্তাদের ধারণা, বাজারে তার বিনিয়োগ করা টাকার পরিমাণ ছিল 4 থেকে 5 লাখ টাকা। এই অর্থ থেকে প্রতিদিন তিনি প্রায় 1 থেকে 2,000 টাকা আয় করতেন, যা নিয়মিতভাবে তার সম্পদ বাড়াতে সহায়তা করে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যাকে সবাই নিঃস্ব ভেবেছিল, তিনি বাস্তবে শহরের ভালো এলাকায় 3টি বাড়ির মালিক। এর মধ্যে একটি 3তলা ভবন, বাকি 2টি একতলা বাড়ি। পাশাপাশি তার রয়েছে 3টি অটোরিকশা, যেগুলো ভাড়ায় চালানো হয়। এছাড়া একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়িও রয়েছে, যা ভাড়ায় দেওয়া হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, শারীরিক প্রতিবন্ধী হিসেবে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি 1 BHK ফ্ল্যাটও পেয়েছেন, যদিও তার আগেই একাধিক সম্পত্তি ছিল। বর্তমানে মাঙ্গিলালকে উজ্জয়িনীর একটি সেবাধাম আশ্রমে রাখা হয়েছে। তার ব্যাংক হিসাব, সম্পত্তি ও আর্থিক লেনদেনের বিস্তারিত তদন্ত চলছে। যারা তার কাছ থেকে সুদে টাকা নিয়েছেন, সেই ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2024 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্দোরের ভিক্ষুক বিরোধী অভিযানে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। সরকারি হিসাব অনুযায়ী ইন্দোরে বর্তমান প্রায় 6,500 ভিক্ষুক রয়েছে। এই ঘটনার পর ভিক্ষা, সহানুভূতি ও সামাজিক ব্যবস্থাপনার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভিক্ষার আড়ালে আর কত অজানা বাস্তবতা লুকিয়ে আছে? তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।